Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 27শে জুলাই। আজ খ্রিস্টমণ্ডলী যিশু সংঘের সভ্য, খ্রিস্ট শহীদ ভারতে বাণী প্রচারক রুথলভ আকুয়াভিভা ও তার সঙ্গীরা, জাপানে বাণী প্রচারক ফ্রান্সিস পাচেকো, চার্লস স্পিনোলা ও তাদের সঙ্গীরা, মাদাগাস্কার দ্বীপে বাণী প্রচারক জাকব বেরথিওর স্মরণ দিবস পালন করছে। আজ যিশু সংঘের সেই সব সদস্যের কথা স্মরণ করা হয় যারা অখ্রিস্টান দেশে খ্রিস্ট নাম প্রচার করতে গিয়ে শহীদ মৃত্যুবরণ করেছেন। 1583 সালে ভারতবর্ষে রুথলভ আকুয়াভিভা ও তার 4 জন সঙ্গী শহীদ মৃত্যুবরণ করেন। তারা সাধু ফ্রান্সিস জেভিয়ারকে অনুসরণ করে ভারতবর্ষে এসেছিলেন। আকুয়াভিভা ছিলেন সম্রাট আকবরের বন্ধু। তার দরবারে 4 বছর থেকে তিনি সম্রাটের সঙ্গে ধর্মালোচনা করেছিলেন। পরে গোয়াতে ফিরে গিয়ে তার 4 সঙ্গীকে নিয়ে তিনি যখন একটি গ্রামে একটি নতুন গির্জা নির্মাণ করতে প্রস্তুত হন, তখন এক উন্মত্ত হিন্দু জনতা তাদের বিরোধিতা করে এবং তাদের সকলকে হত্যা করে। 1617 সাল থেকে 1632 সাল পর্যন্ত জাপানে 205 জন বিভিন্ন দেশের বিভিন্ন সন্ন্যাস সংঘের সভ্যেরা ও জাপানি সাধারণ খ্রিস্ট ভক্তেরা শহীদ মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে চার্লস স্পিনোলা ও তার 55 জন সঙ্গী 1622 সালে শহীদ মৃত্যুবরণ করেন। ইটালি দেশের মানুষ চার্লস স্পিনোলার জন্ম 1564 সালে। তিনি ছোটবেলায় ভারতবর্ষে যিশু সঙ্গী রুথলভ আকুয়াভিভার শহীদ মৃত্যুর কাহিনী শুনেছিলেন। তখন থেকে তিনি স্থির করেন যিশু সঙ্গে যোগদান করে ভারতে গিয়ে শহীদ মৃত্যুবরণ করবেন। যাজকাভিষেক গ্রহণ করার পর 1602 সালে তাকে জাপানে পাঠানো হয়। তিনি প্রথম রাজধানী কিয়োতো, তারপর নাগাসাকিতে ধর্মপ্রচার করেন। 1614 সালে খ্রিস্টানদের উপর নির্যাতন আবার শুরু হয়। 1618 সালে তাকে জেলে দেওয়া হয়। 4 বছর ধরে তিনি এক ছোট্ট কুঠুরিতে প্রথমে 18 জন, তারপর 25 জন, তারপর 34 জনের সঙ্গে বন্দী থাকেন। রাত্রে শোবার জায়গা থাকতো না। 10 সেপ্টেম্বর 1622 সালে তাকে আর 54 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 30 জনকে পুড়িয়ে মেরে ফেলা হয়, 25 জনের শিরচ্ছেদ করা হয়। ফ্রান্সিস পাচেকো ও তার 8 জন সঙ্গী 1626 সালে শহীদ মৃত্যুবরণ করেন। পর্তুগিজ মানুষ ফ্রান্সিস পাচেকোর জন্ম 1566 সালে। তার কাকা জাপানে খ্রিস্ট শহীদের মৃত্যুবরণ করেছিলেন। ফ্রান্সিস তারই মতো জাপানে যেতে চেয়ে যিশু সংঘে যোগদান করেন। গোয়াতে যাজকাভিষেক লাভ করার পর তাকে পাঠানো হয় চীন দেশের সংলগ্ন মাকাও দ্বীপে। সেখানে তিনি ঐশতত্ত্ববিদ্যা শেখান। অবশেষে 1604 সালে তিনি জাপানে যান। সেখানে তিনি জাপানের ধর্মপালের সাধারণ প্রতিনিধি পদে নিযুক্ত হন। 1614 সালে খ্রিস্টানদের উপর আবার নির্যাতন শুরু হয়। ফাদার ফ্রান্সিসকে মাকাওতে পালিয়ে যেতে হয়, কিন্তু পরের বছর ব্যবসায়ীর ছদ্মবেশে তিনি জাপানে ফিরে যান। আর তখন গোপনে গোপনে তার ধর্মকর্ম চালিয়ে যেতে থাকেন। 1625 সালের ডিসেম্বর মাসে তাকে গ্রেপ্তার করা হয়। পরের জুন মাসে তাকে
নাগাসাকিতে নিয়ে যাওয়া হয় আর সেখানে ৮ জন সঙ্গীর সঙ্গে পুড়িয়ে মেরে ফেলা হয়। তারা ছিলেন ৪ জন বিদেশি যিশু সঙ্গী আর ৫ জন জাপানি সাধারণ খ্রিস্টভক্ত, যারা মৃত্যুর আগে যিশু সঙ্গী হিসেবে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিলেন। ১৮৯৬ সালে মাদাগাস্কার দ্বীপে জাকব বেরথিও শহীদ মৃত্যুবরণ করেন। ফ্রান্স দেশের মানুষ জাকব বেরথিওর জন্ম ১৮৩৮ সালে। তিনি ২৫ বছর বয়সে ধর্ম প্রাদেশিক যাজক হিসেবে অভিষেক লাভ করেন। ৯ বছর ধরে এক গ্রাম্য ধর্মপল্লীতে সহকারী যাজকের কাজ করেন। ৩৫ বছর বয়সে তিনি যিশু সংঘে যোগদান করেন। তাকে মাদাগাস্কার দ্বীপে বাণী প্রচার করতে পাঠানো হয়। তিনি পাল পুরোহিত হয়ে তার ধর্মপল্লীর সকলের আধ্যাত্মিক, সামাজিক ও আর্থিক উন্নতি সাধনে মন প্রাণ উজাড় করে দেন। ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে যুদ্ধ শুরু হয়। তাকে অন্যান্য খ্রিস্টভক্তদের সঙ্গে গ্রাম ছেড়ে পালাতে হয়। পথে একদল বিপ্লবী তাকে গ্রেপ্তার করে। তখন খ্রিস্ট ধর্ম ত্যাগ করতে অস্বীকার করায় তিনি শত্রুর গুলিতে নিহত হন। তার মৃত্যু হয় ১৮৯৬ সালে। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার শক্তিতে বলীয়ান হয়ে তোমার ভক্ত শহীদেরা তোমার মুক্তিবাণী শুধু কথায় নয়, নিজেদের জীবন দান করেও প্রচার করে গেছেন। অনুনয় করি তোমায়, যারা তাদের মতো ভয়হীন প্রাণে তোমার পুত্র যীশু খ্রিস্টের মঙ্গল বাণী প্রচার করে থাকে, তাদের প্রচার কর্মে মানুষ যেন জীবন পবিত্রতার সন্ধান পায়। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।